কেমন আছেন আপু? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আপু। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনি আগে জয়েন হয়ে গিয়েছেন। না, লাইনে ছিলাম। এক আপু এখন আসেনি। হ্যাঁ, তো আমরা শুরু করি। জি, আমরা তাহলে কাজে থেকে শুরু করি। জি আপু। আপু বলছিলেন আজকে পরীক্ষা নেবেন। রেখা আপু তো জি আসেন জি নাই, জি, খবর নেবেন। এটাই তো কথা। উনি তো এখনো আসছে না। তো আচ্ছা, আপনি শুরু করেন দেখি। উনি হয়তো আসবে শুরু করতে করতে। বলবো আপু? এক মিনিট। জি আপু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শয়তান। জি আপু বলেন, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف با জি تا ثا جيم حا حا دال ذال را زا র র র একাধিক হবে র র را را র জি را را র র ইবাদা উচ্চারণ করে মানুষ লাগাবেন র র را را জি জি زا سين شين صاد ضاد এখানে طاء একটু টান হবে, ظ চালির টান হবে তো। صاد ضاد طاء ظا জি عين মাশাআল্লাহ। عين আইন আইন عين জি غين فا জি قاف لام ميم কফ, কফের পরে কি আছে? কাফ কাফ জি লাম মিম নুন ওয়াও হা হ্যাঁ হামজা হ্যাঁ হ্যাঁ হা জি হা হামজা ইয়া মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি 10-এ 9 পেয়েছেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ। আরো ভালো করবেন। ফার্স্ট টাইম তো, পরে দেখা যাবে যে আপনি আরো বেশি সুন্দর করলে আমি আরো কম নাম্বার দিব, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু ফার্স্ট টাইম, এই তুলনায় আপনি ফার্স্ট টাইম অনুযায়ী 10-এ 9 করেছেন মাশাআল্লাহ। এখন রেখা আপু আসলে রেজাল্টটা দেখা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, পরে পৃষ্ঠা শুরু করুন। সময় তো অল্প, পরে দেখা যায় কম হয়ে যায়। আপু জি। মাদ্রাজ ধরবেন না? ও আচ্ছা আচ্ছা, মাখরাজ 1 থেকে 6 পর্যন্ত ছিল না? হ্যাঁ, বলছিলেন আচ্ছা মুখস্থ তাহলে আমি করতে, মুখস্থ কায়দাটা করতেছি। কায়দাটা শেষ করে ফেলি, কায়দাটা শেষ করে তারপর মাখরাজ চাই, তাহলে বের আচ্ছা আপু। করতে পারবা। ঠিক আছে। জি, এখানে হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন সুন্দর করে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে আপু, বলেন। আরবি 29 হরফের মধ্যে 7টি হরফ মোটা রয়েছে। তেলাওয়াত করার সময় মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এই 7টা উচ্চারণ একটু মোটা করে পড়তে হবে। যেমন আমরা পড়েছি সদ, গদ, ক, গ, গইন, ক, কফ, কফ। ঠিক আছে আপু, আপনি তো যেহেতু এই পৃষ্ঠা সুন্দর করে উচ্চারণগুলি করেছেন, এখানে ইনশাআল্লাহ সুন্দর করে পারবেন। ঠিক আছে আপু, তাহলে এবার 7টা উচ্চারণ একটু বলেন।
আমি বলি জিহ্বাটা আপু, জিহ্বাটা একটু নিচের দুইটা সামনের দাঁতের সাথে জিহ্বাটা লাগিয়ে দেন, লাগিয়ে দিলে আপনার সদের উচ্চারণটা সুন্দর হবে। জিহ্বাটা একটু বাঁকা করে জিহ্বাটা লাগিয়ে দেন নিচের দুইটা দাঁতের সাথে, সামনে যে আচ্ছা। দুইটা দাঁত। صاد হ্যাঁ এই তো মাশাআল্লাহ। ضاد طاء ক, ظا ক, ক, طاء طاء জি ظا غين জি حاء জি قاف মাশাআল্লাহ। কফ হচ্ছে কয়টি টান ছিল মনে আছে? 44। জি মাশাআল্লাহ। এবার পরেরটা দেখি আমরা। পরেরটা হচ্ছে আমরা যে নিচের উচ্চারণগুলি এগুলি আমরা করি, এগুলির মধ্যে আমরা ঠোঁট গোল করি, কিন্তু মনে রাখতে হবে ঠোঁট গোল গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, এই হরফগুলি উচ্চারণের সময় মনে হয় কি যে আমরা ঠোঁটটা গোল করে ফেলি, কিন্তু গোল করলে হয়তো সুন্দর হবে, কিন্তু এটা আসল উচ্চারণ যেটা বলবে তখন কিন্তু ঠোঁটটা গোল গোল করবে না, বরং শুধু স্বাভাবিক রাখলে পেশের হয়ে যায়। সময়, হ্যাঁ, মুখটা স্বাভাবিক রেখে পড়লে সুন্দর হবে। মুসদ, দদ, ত, ক, ওয়াইন, খ, কফ, র। ঠিক আছে আপু, বলেন এবার। জি আপু বলেন, ইসরাত জাহান আপু। صاد ضاد طاء ظا জ না, র, غين র, র। ظا 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 জি, জ না, জ। غين জি حاء জি, قاف را র, র। را را জি মাশাআল্লাহ, আপনি অক্ষর চিনে ফেলেছেন। এবার পরেরটা দেখি। শুধুমাত্র ওয়াও নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াওতে হরফ ওয়াওতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, ওয়াওটা যখন আপনি উচ্চারণ করবেন তখনও তখনও ঠোঁটটা গোল করবেন। ঠিক আছে আপু, ওয়াও উচ্চারণের সময় ঠোঁটটা গোল করে পড়তে হবে, ওয়াও এবং নুন। واو জি نون ওয়াও। জি ঠিক আছে, واو ঠিক আছে আপনি এবার পরে গুলি বলেন। نون জি আপু, নিচেরগুলি বলেন। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। ঠিক আছে, পার্থক্যটা বুঝিয়েছে এখানে। যেমন রান, যা। এখন যদি আমরা এই দুইটা উচ্চারণ একই রকম করি, মনে হবে কি এটা কি আপনি পার্থক্যটা বুঝবেন না, মনে হবে কি জাল, এক যা, এমন একটা করি, ধাঁধা কিন্তু তো এটা হবে কিন্তু রাগ এমন হবে না। রালটা হবে নরম, ঝাটা হবে একটু শক্ত করে। রাল, ঝা, সদ, রাগ তিন, দাল, দদ, তা, ক, অ, কাফ, গ, ঝা, হা, হা, হামজা, আইন, গ, লাল, কদ, গ, জিম, ঝা, লাল, জিম। দেখেছেন সবগুলি কিন্তু পাশাপাশি মনে হচ্ছে, কিন্তু আপনি উচ্চারণ হ্যাঁ করার সময় খেয়াল করে উচ্চারণটা করতে হবে। জি আপু বলেন। জাল জা জি সদ সিন জি, দাল দদ তা বদ, তা, তা, দদ জি, তা তা, ত জি, তা, ক, তা ত তাটা পাতলা করে, তটা একটু মোটা করে হবে। তা, তা ক, তা ত ক, কফ ক, ত জি, ত অ, কফ কাফ গ জা জি জি হা হা হামজা জি, হামজা না, হামজা, আইন হামজা। আপু হামজা হামজা হবে, হামজা, হামজা হামজা। জি হামজা আইন জি গ জাল জি দদ জ
জিম, জা, জি জি মাশাআল্লাহ জাল, আপু। জি জি। জিম, না না, এটা লাস্টটা হলো না তো, লাস্টটা একটু জাল, খেয়াল করেন। জাল জিম, না তো, লালটা তো জাল, হরফ হলো। জি। লাল। জাল, 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 লাল। জিম। জি 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 মাশাআল্লাহ আপু, আপনি উচ্চারণগুলি ভালো পেরেছেন মাশাআল্লাহ। পাশাপাশি হরকতটাও আপনি হরফ পাশাপাশি খুব ভালো বলেছেন মাশাআল্লাহ। এবার পরের পৃষ্ঠা দেখি আমরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা আমি পড়া দিয়ে দিচ্ছি, এটা কালকে আপনি আপনি পড়ে আসবেন। এমনকি আর রেখা আপু যে কালকে ভিডিওটা দেখবেন, রেখা আপু এই পড়াটা পড়ে আসবেন। রেখা আপুর পরীক্ষা আমি আগামীকাল ক্লাসে জয়েন হলেও রেখা আপুর পরীক্ষাটা নেওয়া হবে ইনশাআল্লাহ। আহ তাহলে মুরাক্কাব মানে হচ্ছে সংযুক্ত হরফ, ঠিক আছে আপু, মানে যুক্ত করা। এটা হচ্ছে মানে হরফের আপনার একটুখানি মানে পুরো হরফটা লেখা হবে না, সবগুলি হরফ একসাথে যখন মিলিয়ে পড়বেন তখন কিন্তু হরফটা পুরোটা একসাথে লেখা হবে না, তখন একটু একটু ভেঙে ভেঙে লিখান, ঠিক আছে আপু। হুম। তো এটাই হচ্ছে আপনাদের পড়ে পড়ে আপনি শিখতে হবে। এখানে আপনার হরফগুলি চেনার জন্য এভাবে দিয়েছে। তো এখানে প্রথমটা আপনি পড়তে পারবেন কি আছে। হ্যাঁ, পারবো। বা, জি আপু। জি নুন, মাশাআল্লাহ। তা, সা, জি না জি না আপু, জি না জি না, উপরে যদি দুটা ফোঁটা থাকে তাহলে এটাকে তা বলে, আর নিচে যদি দুটা ফোঁটা থাকে ওটাকে ইয়া বলে। তো নুনের পরে নিচে দুইটা ইয়া ফোঁটা আছে, তো এটা হচ্ছে ইয়া। আর তারপরে উপরে দুইটা ফোঁটা আছে, এটা হচ্ছে আপু তা, ঠিক স্ক্রিনটা আছে। আরেকটু বড় করলে ভালো হয়, স্ক্রিনটা একটু ছোট তো দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি বড় করে দিচ্ছি, জুম করে দিচ্ছি। হ্যাঁ, এখন জি দেখা যাচ্ছে। জি আপু, বলেন। বা, নুন, ইয়া, তা, সা, ফা, সা না, শক্ত করে সাটা কিন্তু, জি জি নরম হবে। ফা, তা। কফ, মাশাআল্লাহ। সিন, শিন, সাদ, দাদ, صاد صاد। দাদ। আপু এই চার লিখছে না, মনে থাকে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জি আপু। সাদ, দাদ, তা, যা, ও জিম, ও। হা, জি। হা, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। জি আপু, পরেরটা বলেন। তারপরে লাইন। বা, নুন, ইয়া, তা, সা, সা কিন্তু না, সা কিন্তু না। সা, সা। তা, জি। সা, ফা, কফ, সিন, শিন, সাদ, দাদ, তা, صاد যা, ضاد সাদ, ضاد ضاد। দাদ, জি। সাদ, দাদ, তা, যা, জিম, হা, হা, আইন, গইন, লাম, কাফ, হা, জি মিম। মাশাআল্লাহ। জি আপু, পরেরটা বলেন। তারপর 6টি হরফের শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না, ওটা হচ্ছে দাল, জাল, র, জা, ওয়াও, আলিফ। এটা কি বুঝতে পেরেছেন? এটা জি, মানে বুঝতে পারছি। মোরাক্কাব বলতে তো এই যে অল্প একটুখানি ভেঙে লিখা, তাই না? হুম। ভেঙে লিখা না, কিন্তু এই হরফগুলি ভেঙে লিখা যায় না শুরু, হরফের শুরুতে এই হরফগুলি ভেঙে লেখা যায় না, এটাই বুঝিয়েছে। তো আপনি না আপু কি করবেন, হরফগুলি যদি সময় পান ভাষায় একটু একটু লিখবেন, খাতায় লিখে আবার গ্রুপে দিবেন, তাহলে দেখবেন কি আপনার হরফগুলি চিনতে সুবিধা হবে এবং পড়তে আপনার ভালো লাগবে, কোরআন বুঝতে পারবেন আপনি সহজেই। ঠিক আছে আপু, যদি আপনি সময় পান একটু একটু করে লিখবেন। বুঝতে পেরেছেন আপু? মিউট হয়ে গেছে। ও, হাতটা টিপ লেগে গেছে আপু। হ্যাঁ আপু, আমি লিখে দিব আচ্ছা, সময় পেলে। জি জি একটু একটু লিখবেন, তাহলে আপনার হাতের লেখাও শেখা হলো, আপনি পড়তেও সুবিধা হবে, আপনি কোরআনও বুঝতে পারবেন সহজে, অনেকগুলি ফায়দা হবে। ঠিক আছে আপু। আচ্ছা। জি, এবার তারপরটা তাহলে দেখি।
এখানে এই যে যেগুলি যেগুলি হরফের শুরুতে আহ, মানে ভেঙে লেখা যায় না, এই হরফগুলি হচ্ছে এগুলি বুঝিয়েছে এখানে। জি, দেখেন বলেন। আলিফ, হা, মিম, দাল, জি, লাম, এটাকে জাল, জাল, ইয়া, জাল, 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 বা, শিন, ইয়া, র, আইন, জা, ইয়া, জা, আলিফ, জি, লাম আলিফ, হা, ওয়াও, খ, ওয়াও, ফা, আলিফ। জি, এবার পরের লাইনটা পড়েন। হামজা, হামজা কোনো সময় মুরাক্কাব হবে না, বিভিন্ন সময় হরকতের উপরে অথবা নিচে বসিয়ে লিখতে হয়। তা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হামজা উপরে হয় অথবা নিচে হয়। তখন এই হামজা উচ্চারণটা হয়, যে অক্ষরটা উপর থাকে সেই অক্ষরটা উচ্চারণ হয় না। কিন্তু হামজাটা যে হামজা যে কখনো মুরাক্কাব হয় না, এর মানে কি? মানে মানে এটা মুরাক্কাব মানে কখনো কি? আহ, কোনো অক্ষরের সাথে মিলবে না, এটা আলাদাই থাকবে। জি, জি, মাশাআল্লাহ, মানে এটা হচ্ছে ভেঙে লেখা যাবে না। যেমন এই যে হ্যাঁ, ভেঙে আইনটা লেখা যাবে। অল্প একটু লেখা, হামজাটা একটু একটু লেখা যাবে না। এটা হচ্ছে সবসময় এরকম উপরে অথবা নিচে থাকবে। জি আপু, এটা বলেন তো আপু। ইয়া, ওয়াও, মিম, হামজা, জাল, আলিফ, জি। লাম আলিফ, ফা, হামজা, দাল, কফ। না, না, এটা তা, 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 এটা তা, তা, তা। জি, 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 কফ জি, হচ্ছে গোল তারপরটা। আর এটা হচ্ছে উপর দিকে। ওয়াও, জি, নুন, হামজা, মিম, নুন। জি, মাশাআল্লাহ। তাহলে এবার আমরা হচ্ছে মাখরাজটা বের করি। পরের দুই পৃষ্ঠা আমরা দেখি, একটু পরের দুই পৃষ্ঠা কি আছে, এটা হরকতের, বুঝিয়ে দিতে হবে নাকি একা একা পড়ে আসতে পারবেন? হ্যাঁ, এটা পারবো আপু, হরকতের একা একা পরিচয় পারবো। তাহলে দুই তিন পৃষ্ঠা সামনে একা একা পড়ে আসবে, ঠিক আছে আপু? আচ্ছা, তো ঠিক আছে। আমি কালকে সামনে ধরবো। আর ইসরাত জাহান আপু যে পড়াগুলি পড়ছেন, এই রেখা আপুর এই পড়াগুলি কালকে থাকবে, এবং রেখা আপুর পরীক্ষা কালকে নেওয়া হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে এখন আমরা মাসরাজ গুলি করি। এগুলি আমি ইনশাল্লাহ এখন যে লেখাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমি আগামীকাল পড়িয়ে দিব। তো সামনে আপনি একা একা পড়ে আসবেন, তারপর আমি আবার ধরিয়ে দিব, তখন আপনার সুবিধা হবে, বা আপনি পড়া দিবেন, যদি যেটা না বুঝতে পারেন আমি ঠিক করে দিব, ঠিক আছে আপু? তাহলে আমাদের আচ্ছা, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা আপু। জি আপু, তাহলে এখন আমরা মাসাজটা না দেখে বলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আপু, আহ কয় নাম্বার পর্যন্ত জানি ছিল? 6 নাম্বার। 6 নাম্বার পর্যন্ত ছিল। জি আপু, 6 নাম্বার মার্কাসটা বলেন। আমি বের করছি না স্ক্রিনে, আপনি 6 নাম্বার আচ্ছা, ঠিক আছে, মার্কাসটা আমি বলছি। বলেন। 6 নাম্বার মাকড়া জিহবার মধ্যখান হইতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন জিম, শিন, ইয়া। মাশাআল্লাহ। তারপর হচ্ছে 4 নাম্বার মার্কাসটা বলেন। 4 নাম্বার মাকড়া জিহবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয়। যেমন কফ। মাশাআল্লাহ। তারপর হচ্ছে 5 নাম্বারটা বলেন। জিহবার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জি, কাফ, কাফ, কাফ। একটু আগে কাফ, বাড়িয়া, জিবার গোড়া হতে একটু আগে বাড়িয়া, তার মানে একটু সামনে বাড়াতে হবে, তারপর উপরে লাগাতে হবে। কাফ, তাহলে উচ্চারণ সুন্দর হবে। কাফ। জি, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনি মাশাআল্লাহ খুব ভালো করেছেন, এটা আপনি 10-এ 10 পেয়েছেন মাখরাজে, মাশাআল্লাহ। ঠিক আছে আপু, এখন তাহলে আমরা 7 নাম্বার মাখরাজটা পড়িয়ে দিচ্ছি। জিহ্বার জি, গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। যেমন বদ,
ঠিক আছে? তো মানে জিহ্বাটা আপনি ছড়িয়ে রাখবেন, জিহ্বাটা আপনি চিবুক করবেন না, জিহ্বাটা স্বাভাবিকভাবে ছড়িয়ে রাখবেন। ছড়িয়ে রেখে উপরের দিকে জিহ্বাটা লাগিয়ে তখন আপনি গ উচ্চারণটা করতে পারবেন। এবং গ, এক কথায় বলা যায় যে জিহ্বাটা আপনি একটু কামড় টাইপের দিবেন। সাইডে কামড় বলতে কামড় দিবেন না, কিন্তু হালকা একটু চাপিয়ে নিব দাঁতে। জি জি গ, গদ, জি মানে উপরে যে একদম লাস্ট যে দাঁতগুলি ওই দাঁতের সাথে জিহ্বাটা লাগিয়ে দিবেন। গ, জি আপু বলেন। গদ। জি, তারপর হচ্ছে আমরা এটা বাসায় আরো প্র্যাকটিস করব এবং নিজে নিজে এই মাখরাজটা পড়বো এবং নিজে নিজে নিজের মুখটা ঠিক করবো। ঠিক আছে আপু? তাহলে এবার হচ্ছে আমরা 8 নাম্বার মাখরাজটা পড়ি। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তাহলে এবার আমরা দেখি জিহ্বার আগার কিনারা এটা কোনটা। জিহ্বার আগার কিনারাটা হচ্ছে তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাবো। ঠিক আছে? জিহ্বার একদম সামনের যে জায়গাটা ওইটা হচ্ছে উপরের দাঁতের না, মাড়িটার সঙ্গে লাগালেই লাম উচ্চারণ হবে। দেখেন আপু, লাম। ঠিক আছে? লাম। জি, তাহলে আমাদের এই দুইটাই মাখরাজ করা থাকবে। এখন আমরা সূরা ফাতিহাটা বের করব। সূরাতুল ফাতিহা আমি কি মুখস্থ করা দিয়েছিলাম না? সূরা ফিল মুখস্থ দিয়েছিলাম না মুখস্থ করার জন্য পরীক্ষা হিসেবে? ফাতিহা, ফাতিহা, সূরা ফাতিহা আর সূরা ফিল দুটোই মুখস্থ দিছিলেন। আচ্ছা, তাহলে আমরা এটা বের করার আগে আমরা না দেখে পড়াটা বলবো ইনশাআল্লাহ। জি আপু, সূরা ফাতিহাটা বলেন। আমি বের করছি না, আপনি না দেখে বলবেন। আপু মিউট হয়ে গিয়েছে আবার। হ্যালো, আমার হাত লেগে গেছে। আচ্ছা, আচ্ছা বলতেছেন। জি আপু, সূরা ফাতিহাটা বলেন। সূরাতুল ফাতিহা। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কিন্তু জালটা শক্ত করে আউযু বিল্লাহতে পড়েন, কিন্তু আপনি কিন্তু উচ্চারণটা করার সময় সুন্দর করে করেন, কিন্তু যখন এর সাথে মিলাতে যান তখন কিন্তু আপনি একটু শক্ত করে ফেলেন জালটা। এটা শক্ত হবে না, এটা নরম করে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি মাশাআল্লাহ। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। হায়ের উচ্চারণটা আরো সুন্দর হবে। পরের যে দুইটা হা বলছেন, প্রথমটা তো ছোট হা, তারপরের দুইটা হা হচ্ছে বড় হা। তো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, এবার বলি ফাতিহাটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in ইহদিনা ইয়াকা না'বুদু iyyaka na'budu wa iyyaka nasta'in ইয়া শক্ত হবে, ওয়া ইয়াকা নাস্তাঈন। wa iyyaka nasta'in জি ihdinas siratal mustaqim। আপু, শর্টটা কিন্তু একটু শক্ত করে পড়েছিলাম। আমরা কিভাবে পড়েছিলাম? জিহ্বার আগাটা নিচের দুইটা দাঁতের সাথে লাগানো, নিচের দুইটা সামনের দাঁতের সাথে। তো صاد صراط الذين সিরাতাল লাযিনা রাজদি কিন্তু শক্ত হয়ে গিয়েছে। লাযিনা জি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
আলাইহিম কোনো টান নেই এখানে, একদম টান ছাড়া হবে। আলাইহিম। عليهم غير المغضوب عليهم ولا الضالين ওয়ালা ضالين। ولا দদের الضالين উচ্চারণটা আমরা যেভাবে করেছিলাম আপু, দদের উচ্চারণটা যে দুইটা জিহ্বা সোজা রেখে দাঁতের মাড়িটার সঙ্গে লাগানো। ওয়ালা ضالين। ولا الضالين জি মাশাআল্লাহ। এবার সূরা ফিলটা বলেন। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا হচ্ছে না, আস্তে আস্তে একদম ধীরে ধীরে স্লো স্লো করতে হবে। وأرسل عليهم طيرا أبابيل। আচ্ছা আপনি কোন লাইনটা وأرسل থেকে বলছিলেন? ওই লাইনটা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল, এটা আবার বলেন আপনি। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل মিন গুণনা হবে, মিন গুণনা হবে তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। ترميهم بحجارة হিম من গুণনা হবে, হিমও গুণনা হবে আপু। তারমিহিম। ترميهم بحجارة من سجيل আচ্ছা জিমটা কিন্তু আমরা একটু শক্ত করে করেছিলাম। বিহিজারাতিন, বিহিজারাতিন। بحجارة বিহি হাত উচ্চারণটা সুন্দর হতে হবে, সবগুলি উচ্চারণের হরফ সুন্দর করতে হবে। বিহিজারাতিন। জি আবার বলেন। ترميهم بحجارة من سجيل সিজিল। من سجيل জি فجعلهم كعصف معقول মা একটা ধাক্কা দিবেন। মাকুল মাকুল আপনি সূরাতে পেয়েছেন, আপনি যেহেতু ফার্স্ট টাইম মাখরাজগুলি এখনো অতটা হয়নি, কিন্তু আপনার মুখস্থ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এজন্য আপনি পেয়েছেন 10-এর 7 সূরাতে। ঠিক আছে আপু? কারণ আপনার মাখরাজগুলি তো ফার্স্ট টাইম, আস্তে আস্তে ইনশাআল্লাহ সুন্দর হবে। তো এখন হচ্ছে আপনি নতুন টাইমে আপনি মুখস্থ ভালো করেছেন, এজন্য আপনি 10-এ 7 পেয়েছেন মাশাআল্লাহ। এবার আমরা সূরা কুরাইশ পড়বো। ঠিক আছে আপু? আচ্ছা সূরা কুরাইশটা পড়বো। কালকে এটা মুখস্থ করতে পারলে মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ, আমি পড়িয়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم জি আপু আপনি কিন্তু স্লো মানে দ্রুত পড়ার চেষ্টা করবেন না, আপনি খুব স্লো পড়ার চেষ্টা করবেন, একদম ধীরে ধীরে। আপনি যদি এখন দ্রুত পড়ার চেষ্টা করেন আপনার পড়া নষ্ট হয়ে যাবে, পড়া সুন্দর হবে না। ফার্স্ট টাইমে আপনার পড়া একদম খুবই স্লো পড়তে হবে, খুবই আস্তে ধীরে পড়তে হবে, তাড়াতাড়ি কোনোভাবেই তাড়াতাড়ি করা যাবে না। ঠিক আছে জি আপু আপু? জি আপু, তাহলে আমরা ধীরে ধীরে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش
لإيلاف قريش কফের উচ্চারণটা সুন্দর করতে হবে ফি কুরাইশ قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش কফের উচ্চারণটা সুন্দর হচ্ছে না আপু قريش لإيلاف قريش قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف এটা তো টান হবে না إيلافهم টাইম হবে الشتاء والصيف আপু আমি কিন্তু আগে বলেছিলাম একবার যে এক আলিফ টানার সময় আমরা একটা আঙ্গুল উঠাবো 3 আলিফ ওঠার সময় 3টা আলিফ 4 আলিফ টানার সময় 4টা আলিফ তো এখানে আমার সিতাইর মধ্যে 4 আলিফ টান আছে তো আমরা এখানে 4 আঙ্গুল পরিমাণ টান দিব إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت আপু فليعبدوا টান এক আলিফ টান আছে فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت এটা ছোট হা এটা বড় হা এটা উচ্চারণ মাত্রা নরমাল হবে فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت লাল নরম হবে هذا البيت আপু একটা ঠিক করতে গেলে আরেকটা সমস্যা হয়ে যায় এজন্যই আমাদের কি করতে হবে ধীরে ধীরে একটা একটা শব্দ উচ্চারণ করবেন যেমন আপনি বলবেন ফালইয়াবুদু একটা শব্দ গেল রব্বা হাযাল বাইত আপনি এভাবে পড়বেন কিন্তু আগে আমাদের উচ্চারণ ঠিক করতে হবে পরে আমরা সুর ঠিক করব ইনশাআল্লাহ ফার্স্টে আমাদের উচ্চারণ ঠিক করতে হবে فليعبدوا رب هذا البيت هذا البيت هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم আচ্ছা আমি একটু বলি الذي أطعمهم الذي أطعمهم হবে না তো আপু নরম হবে الذي أطعمهم الذي أطعمهم আচ্ছা এটা কিন্তু আপ এটা হচ্ছে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে দ্বিতীয়বার উচ্চারণ আসতে হবে أطعمهم أطعمهم আতো হবে না প্রথম লাগাবেন أطعمهم أطعمهم الذي أطعمهم الذي أطعمهم من جوع وآمنهم من جوع وآمنهم من جوع من جوع من جوع وآمنهم من خوف
মিন খৌফ। জি আপু, তাহলে এই উচ্চারণটা আমরা কালকে উচ্চারণ ঠিক করবো। আগে উচ্চারণ ঠিক করবো, দেখে দেখে রিডিং করবো, তারপর হচ্ছে আমাদের মুখস্থ। কিন্তু আগে আমাদের উচ্চারণ এবং রিডিং ঠিক করতে হবে। ঠিক আছে আপু, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে রেখা আপুর কালকে পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং রেখা আপু ইসরাত জাহান আপুকে যে পড়াগুলি দিয়েছি, রেখা আপুর এই পড়াগুলি কালকে ইনশাআল্লাহ আমি ধরবো। তাহলে ইসরাত জাহান আপু আজকে এতটুকু, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা আপু, আসসালামু ঠিক আছে আপু, আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম। বারাকাতুহু।